আজকে 203 মিলে যাচ্ছি ভাগ্নির শ্বশুর বাড়ি, কারণ বিয়ে হওয়ার পর কিন্তু আমরা একদিনও যাইনি, আজকেই ফার্স্ট টাইম যাইতেছি। আর যেহেতু ঈদের সিজন, আর এই দেশে না, অনেক দেশে এই নিয়মটা আছে যে ঈদের বাজার দিতে হয়, আর বাজারের সাথে সাথে হচ্ছে কাপড় চোপড় এগুলো তো দিতে হয়। তো এগুলোই সবকিছু নিয়ে আজকে আমরা যাচ্ছি আমাদের ভাগ্নির শ্বশুর বাড়িতে। আমাদের সাথে কিন্তু আমাদের ননাসও যাচ্ছে, কারণ আমাদের ননাসই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু আজকে যাওয়ার কথা ছিল না, তারপরও ননাস অনেক রিকোয়েস্ট করতেছিল যে চলো, তোমাদের ছাড়া কিভাবে যাই। তো ননাসের কারণেই কিন্তু যাওয়া। আর আমাদের ননাস কিন্তু আসছে ঈদের ছুটিতে বেড়াইতে, উনি কিন্তু ঢাকাতে থাকে। আমরা কিন্তু বলছি যে একটা ননাস আর একটা ননদ হচ্ছে ঢাকায় থাকে, তো এই ননাস কিন্তু আমাদের ঢাকায় থাকে, উনি আসছে বেড়াতে। আমরা কিন্তু কাউসারকেও সাথে নিয়েছি, কাউসার কিন্তু অনেক খুশি, কারণ কাউসারে কিন্তু আমরা সহজে কোথাও ঘুরতে নিয়ে যাই না, কারণ অনেক দুষ্টুমি করে, এই জন্য ওর বাবা নিতে চায় না। আর আজকে যাইতেছে, অনেক খুশি হয়ে গেছে, বলতেছে আমাকে কি ঘুরতে নিয়ে যাবা। ওর দাদিকে বলতেছে দাদি আমি যাইতেছি বেড়াইতে, তুমি কি যাবা। ওর দাদি বলতেছে যে না, যাব না। তো বলে তুমি থাকো, আমরা বেড়াই আসি। তো ও কিন্তু অনেক খুশি হয়েছে। আর এখানে হচ্ছে আমরা মিষ্টি নিতেছি, যেহেতু বাগড়ি শ্বশুর বাড়িতে যাব, খালি হাতে তো আর যাওয়া যায় না। এখান থেকে মিষ্টি নিচ্ছে। আর এই দোকানে যে একটা মেয়ে ছিল, মেয়েটা আমাকে চিনে, মানে আমাদেরকে চিনে চিনে বলতেছে যে আমি জানি আপনাদেরকে কোথায় দেখছি। আমি বলতেছি যে কোথায় দেখছো বলো। কই না, আমার মনে পড়তেছে না, কোথায় যেন দেখছি, খুব চিনা চিনা মনে হইতেছে। তারপর বললাম যে টিকটকে দেখছো নাকি, বা ইউটিউবে, ফেসবুকে। বলতেছে হ্যাঁ হ্যাঁ, টিকটকে দেখছি আমি আপনাদেরকে। মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, একা একা দোকানদারি করতেছে, যেটা আসলে অনেক ছেলেদের পক্ষেই সম্ভব না। আর মেয়েটা অনেক ছোট, এত ছোট বয়সে এত দক্ষ হাতে মানে দোকানদারি করতেছে, এটা দেখে অনেক ভালো লাগছে। আর এখানকার দই তো অনেক মজা, বগুড়া প্লাস বলো ইয়ার এদিকে, মানে আমাদের এইদিকে এই সাইডের দইগুলো অনেক মজা। তো কাউসার কিন্তু দই অনেক পছন্দ করে। আর আমার কি হয়েছে আমি জানি না, আমি আগে অনেক দই খাইতে পারতাম, আর ইদানিং বিশ্বাস করো আমি টক দই ছাড়াই মিষ্টি দই আমি মুখেও দিতে পারি না, এত বাজে লাগে আমার কাছে, কেন জানি না। মানে অতিরিক্ত খাওয়ার কারণে হয়তো আমার এমন হয়েছে, এখন আর আমি দই খাইতে পারি না। তো আমার এই জিলাপিগুলা দেখে অনেক খাইতে ইচ্ছা করতেছিল, যে জিলাপিগুলা দেখতে জানি অনেক সুন্দর লাগতেছে। আমি বলতেছিলাম যে এইখান থেকে একটু জিলাপি নিয়ে দাও। তো তোমার ভাইয়া কিন্তু আমার এইখান থেকে জিলাপি নিয়ে দিছে অনেকগুলাই। তো এই জিলাপিগুলো আমি একাই খাই নাই, সবাইরই দিয়া খাইছি, কারণ এই জিলাপি কিন্তু তোমার বড় আপু অনেক পছন্দ করে। এখন কিন্তু আমরা আবারও ভ্যানে উঠতেছি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাব, বিশ্বাস করো ওই রাস্তাটা অনেক ভাঙাচোরা, আগেই ভয় লাগতেছে যে কিভাবে যাব, কারণ এই রাস্তা দিয়ে যখনই যাই পুরো শরীর ব্যথা হয়ে যায়। কারণ একটু একদম গ্রামের ভিতরের সাইডে তো আমাদের, মানে খালার বাড়ি কেন বললাম, বাগ্নির বিয়ে হয়েছে খালাদের বাড়ির এই বাড়িতেই আর কি। তো এই জন্য এই যে রাস্তাটা অনেক ভাঙাচোরা রাস্তা যাইতেছি, আর বিশেষ করে পেটে মেটে এত ব্যথা করতেছিল, মানে ভাঙা রাস্তার জন্য না যাইতে ইচ্ছে করে না। তো একটু একটু রাস্তা আছে যেগুলো একটু ভালো, আর ভিতরে যত যাই শুধু ভাঙা রাস্তা ভাঙা রাস্তা। তো আজকে কিন্তু আমরা অনেক সুন্দর করে সাজছিলাম, তো খালার বাড়ির কাছাকাছি চলে আসছে, এখন হেঁটে একটু যাওয়া লাগবে। আমরা কিন্তু অনেক দিন পরে আসছি, খালারা তো অনেক খুশি হয়েছে আমাদেরকে দেখার পর, কারণ অনেক দিন পরে আসছে। আমাদেরকে প্রায় সময় বলে আসো তোমরা, এসে বেড়াইয়া যাও, কিন্তু আমরাই যাই না ব্যস্ততার কারণে, কারণ ঢাকা যাইতে হয়, এখানে ওখানে যাওয়া পড়ে, সংসারে কাজ থাকে, সবকিছু মিলাই আর কি যাওয়া হয় না আমাদের সবসময় কোথাও। মানে অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে যেগুলো এখনো আমি দেখি নাই, কারণ আমাদের যাওয়া হয় নাই, কিভাবে যাব। আমরা কিন্তু খালাদের বাড়ির ভিতরে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ অনেকেই আছে যারা ভিডিওর সামনে আসবে না, আর যেহেতু ওনাদের জয়েন্ট ফ্যামিলি, আর এখানে বাগ্নিও আছে, বাগ্নিও ভিডিওতে আসতে পারবে না। তো এই জন্য কিন্তু আমরা মানে বাড়ির ভিতরে কোনো ভিডিও বা কি কি করছি, অনেক মজা করছি, যেগুলো আমরা কিছুই শ্যুট করতে পারি নাই, শুধু এই যাওয়া আসা এগুলাই শ্যুট করছি। তো কিছু করার নাই, যেহেতু তারা আসবে না ভিডিওতে, সেই জন্য কিন্তু আমরা করতে পারি না। তো অনেক আনন্দ করছি, অনেক খাওয়া দাওয়া করছি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর অনেকেই দেখো আমাদের ক্যামেরা দেখে মুখ ডাইকা রাখছে, এই হচ্ছে আমাদের খালা, যে খালাকে আমরা অনেক পছন্দ করি। আর খালা অনেক ভালো মনের একজন মানুষ, অনেক সরল সোজা, এক কথায় বলতে গেলে আমাদেরকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, সবসময় বলে তোমরা আসো। আর সবাই দেখো, মানে ওনারা মানে ক্যামেরাটা ধরার সাথে সাথে এক একজনের মুখে কাপড় দেয়, কি যে করে এগুলো দেখলে অনেক হাসি পায়। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব।
আর বাসা যাওয়ার সময় মানে ভালো লাগতেছিল, কারণ আমার না বেশি কারো বাসায় বেশিক্ষণ থাকতে পারি না, আমি জানি না কেন হয় এমন।